হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই সকল ডিজাইন ফটোশপ দিয়ে আপনি খুব সিম্পল ওয়েতে কিভাবে সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। এই সকল ডিজাইন মূলত রেস্টুরেন্ট বা ফুড কোম্পানি যারা অনলাইনে ফুড সেল করে থাকে তাদের জন্য করা হয়। চলুন শুরু করা যাক। আমি প্রথমে ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পরে আমি একটি নিউ ডকুমেন্ট নেব। এখানে আপনারা সোশ্যাল মিডিয়া সাইজ ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য নিতে পারেন। আমি এখানে একটি সাইজ নিয়ে নিচ্ছি। এখানে আমি ওয়াইড নিলাম 2000, হাইট নিলাম 2500, এখানে পিক্সেল, রেজুলেশন 150, কালার RGB, ক্রিয়েট নিউ ডকুমেন্ট। এখানে আমি একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমি এখানে চলে আসবো। আসার পরে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি নিব। নেওয়ার পরে এখানে আসবো। আসার পরে আমি এখানে কালার কোড অ্যাপ্লাই করব। আমি এই কোডগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখান থেকে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তারপরে এখানে একটি কোড দিব, তারপরে ওকে করে দেব। এটাকে আমি রাউন্ড করে দেব। আমি হোয়াইট অংশটাকে একটু বাড়ায় নিতে পারি। ওকে করে দিলাম। আমি এখন এখানে ইমেজটা নিয়ে আসবো, ফুডের যে ইমেজটা আছে, স্যার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারি। এটাকে আমি একটু ছোট করে দেব। এটার নিচে আমি শ্যাডো দিব। তার আগে এখানে একটা ইমেজটার সঙ্গে এখানে একটা টেক্সট চলে আসছে, এটাকে আমি রিমুভ করে দিই। আমি এরেজার টুল দিয়ে এটাকে রিমুভ করে দিলাম। এটার নিচে এখন একটা শ্যাডো অ্যাপ্লাই করব। ব্লেন্ডিং অপশনে গিয়ে আউটার গুলো একটু বাড়াই দেই। ওকে, ঠিক আছে। এটাকে আরেকটু বড় করি। এখানে আমি এখন টেক্সট গুলো লিখব। প্রথমে আমি টেক্সট টুলটা নিয়ে এখানে আমি লিখব ডেলিশিয়াস হেলদি। টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসি, ছোট করে দেই। এটাকে আমি সেঞ্চুরি গথিক এই ফন্টটাই রাখবো এবং এটাকে রেগুলার করে দেব। তারপরে এটাকে স্লিম করে দেব, আর একটু ছোট করব। এর নিচে আমি লিখব সালাদ এবং এই লেখাটাকে বড় করব। এটা টেক্সটটা আমি চেঞ্জ করে দেব। এখানে আমি দেব অ্যাভোকাডো ক্রিমি এই ফন্টটা। এটাকে একটু নিচে নিয়ে আসবো, এটাকে আরো বড় করব। এটাকে আমি একটু রাউন্ড করব। তার জন্য টেক্সটটাকে সিলেক্ট করে এখানে যাব, গিয়ে এখানে রাউন্ড অপশনটি সিলেক্ট করে এটাকে একটু কমাই দিব। 70, ওকে, 70% রাখলাম। এটাকে নিচে নিয়ে আসবো, ছোট করে দিলাম। ঠিক আছে। এখন আমি এখানে একটি রাউন্ড টেক্সট দিব। রাউন্ড টেক্সট দেওয়ার জন্য আমি এখানে ইলিপস টুলটি নিয়ে এখানে একটি রাউন্ড শেপ নেব। শিফট চেপে ধরে আমি ড্র্যাগ করলাম, সমানভাবে একটি রাউন্ড শেপ চলে আসলো। এটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট টুলটি নিয়ে আমি এটার উপরে একটি ক্লিক করে দিলাম। তারপরে কন্ট্রোল চেপে ধরে মাউসটাকে এখানে আনার পরে যখন দেখবো মাউসটির আইকন এইরকম দেখাচ্ছে, তখন আমি আস্তে করে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো। তখন টেক্সটটি উল্টে যাবে এবং নিচ থেকে লেখাটি আসবে। এখন আমি এখানে লিখবো লিমিটেড অফার
লিমিটেড ডাবল এফ ইয়ার লিমিটেড অফার এবং টেক্সটটাকে চেঞ্জ করে দেব। সেঞ্চুরি গথিক, এটাকে রাউন্ড করে নিচে নিয়ে আসি ঘুরায়। আমার টেক্সটটাকে আমি এখানে রাখবো। এটাকে একটু স্পেসটা বাড়ায় দিই। এই অপশন, এই শেপটার প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিই। এটাকে আমি এখানে রাখবো এবং এটাকে একটু বড় করে নেব। টেক্সটটা চলে আসছে। এখন আমি এখানে একটি অফারের আইকনটা দেব। আইকনটা দেওয়ার জন্য আমি একটি শেপ নিয়ে আসবো। এই শেপগুলো আমি আগেই বানায় রাখছি, আপনারা এগুলো গুগলেও ডাউনলোড করে নিতে পারবেন, গুগল থেকে। এটার নিচে একটি হালকা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য ব্লেন্ডিং অপশন, আউটার গুলো একটু কমাই দেই, অপাসিটিটা কমাই দেই। ঠিক আছে, এখানে আমি লিখবো, টেক্সট টুলটি নিব, এখানে লিখবো 50% অফ, 50% ও ডাবল এফ অফ। লেখাটা দেখা যাচ্ছে না কারণ কালারটা হোয়াইট আছে, কালারটা চেঞ্জ করে দিই। এটাকে বোল্ড করে দিই, তাহলে হাইলাইট হবে ভালোভাবে। একটু ছোট করে দেই, সুন্দরভাবে হাইলাইট হয়ে গেছে। এখন আমি এখানে একটি, আচ্ছা আমি এখানে একটি অ্যারো সাইন ইউজ করব। আমি এই অ্যারোটা ইউজ করব। এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে ছোট করে এখানে রাখবো। এটাকে ব্লেন্ডিং অপশন থেকে ডাইভার্ট করে দেব। এভাবে রাখবো এবং এখানে একটি টেক্সট অ্যাড করব। টেক্সট টুলটি নিয়ে এখানে লিখব, এখানে কি লিখব, অর্ডার নাও। কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে মাঝখানে বসাই দেব। এটাকে একটু চিকন করে দেব। অল্টার চেপে ড্র্যাগ করলে ছোট চিকন হয়ে যাবে। অর্ডার নাও, এখানে একটি র্যান্ডম ফোন নাম্বার ইউজ করব। তারপরে এই অ্যারো সাইনটি এটার উপর দিয়ে দিব। কপি করলাম, সিলেক্ট করে একটু ঘুরাই নেব, নিয়ে এটাকে ইমেজ ট্রান্সফর্ম থেকে এডিটে গিয়ে ট্রান্সফর্ম থেকে ক্লিক হরিজন্টাল করে দেব। এখানে নিয়ে আসবো, আনার পরে এটাকে সঠিক প্লেসে বসাই দেব। লিমিটেড অফার, অর্ডার নাও। এখানে এই পাঁচটা, এই দিকটা ফাঁকা ফাঁকা লাগতেছে। এই সাইডে এখন আমি এখানে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো বসাই দিব। ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করে দেব, বরাবর বসাই দিব। এটাকে একটু নিচে নিয়ে আসতে পারি। এই আইকনগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডাউনলোড করার পরে এগুলোকে পিএনজি করে নিয়েছি। এখন আমি এখানে একটি লোগো অ্যাড করব। বেশ সাদা কালার করে দেই। আপনারা আপনাদের নির্দিষ্ট কোম্পানির লোগো অ্যাড করবেন। আমি কোনো কোম্পানিকে হাইলাইট করতেছি না, তাই জাস্ট লোগো লিখে দিচ্ছি।
তারপরে এখানে আমি এই ইমেজের একটি অংশ এখানে আমি দেব। আমি এটাকে আগেই পিএনজি করে রাখছি। আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতেছি, এতে করে ডিজাইনটি আরেকটু অ্যাট্রাকটিভ দেখাবে। এখন আমি এই সালাদ লেখাটিকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। এটা একটা কপি করে নিলাম, সিলেক্ট করে অল্টার সেভেন ড্র্যাগ করলে কপি হয়ে যাবে, অথবা কন্ট্রোল জে চেপেও কপি করতে পারেন। এটাকে বড় করে দিলাম। আরেকটু বড় করি। এটাকে পিছনে নিয়ে যাব, কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট চাপলে এটা পিছনে চলে যাবে, এবং এটার অপাসিটি আমি কমাই দিব। তারপরে ফিল একটু কমাই দিই। একে একদম উপরে উঠে দিব, এটার একটা অংশ একদম নিচে নিয়ে আসবো। এটা ফিলটি আর একটু কমাই দিই। তো বন্ধুরা, আমাদের ডিজাইন অলরেডি কমপ্লিট। আপনারা এই ডিজাইনটি প্র্যাকটিসের সময় হুবহু এটাকে কপি করতে পারেন, বা আপনারা কালার চেঞ্জ করে দেখতে পারেন। আপনারা ব্যাকগ্রাউন্ডে কোনো শেপ অ্যাড করে আপনাদের নতুন স্টাইলে আপনারা করতে পারেন প্র্যাকটিসের জন্য। তাহলে আপনার মধ্যে নতুন ক্রিয়েটিভ আইডিয়া চলে আসবে। যদি আমি এটাকে এভাবে রাখি, দেখুন ব্যাকগ্রাউন্ডে আমি এই কালারটিও রাখতে পারতাম, নট ব্যাড। তো আপনার প্র্যাকটিসের সময় নতুন নতুন আইডিয়া ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। কমেন্ট করে জানাবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা ডিজাইনিংয়ে আগ্রহ এবং ডিজাইনিং প্র্যাকটিস করতেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।